পাঠের পর নেবে दैवायन विरह कातरयात्मा चित्रेति तन्मय दया सर्वो विनिरुष्टा सर्वं हृदयं मुनिमानतुषु वृंदाय तुलसी दिव्य प्रियाय केशवस्य विष्णु भक्ति प्रदे देवी सत्य भक्ति मूकं करोति वाचालं पुंगुं लंघयति गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमस्ते नरसिंहाय प्रह्लादवल्लभाय हिरण्यकशिपुर्वक्षशिलातन्तम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो साक्षी पुत्र सचेतासुरान के उपदेश दीक्षे बुझें तुम्हारा भगवान विष्णु भक्त सुतरां भगवान जेरूप आमार प्रिय तद्रूप तुम्हाराओ आमार प्रिय पात्र और भगवद्गणेरो आमापेक्षा अधिकतर प्रिय व्यक्ति अन्य केउ नहीं আমি তোমাদেরকে একটি পবিত্র পরম মঙ্গল চরম শ্রেয় লাভের উপায় স্বরূপ জপ তোমাকে বলে দিচ্ছি ইয়া কিন্তু অসংকীর্ণভাবে জপ করতে হবে তা শ্রবণ করো भक्तवाच नित्यानुक्रोश हृदय भगवान आहो कांक्षिप बद्धांजलि राजपुत्रा नारायण फलनवच मत्स्यक्षी बोलें हे विदुर ऐश्वर्यशाली शंभु এই রূপে দয়াপরবশ হয়ে রাজপুত্রগণকে নারায়ণ বিষয়ক বাক্য বলতে আরম্ভ করলেন। তারাও গীতাঞ্জলি পুটে শিববাক্য শ্রবণ করতে লাগলেন। কি রুদ্রবাজ গীতংকে আত্মবিদ বর্জ্য ষষ্ঠয়ে ষষ্ঠীরস্তু
ভবতারাধবন ধসারাধ্য সর্বস্মাত্মনে নমঃ। রুদ্র বলছেন, ভগবান বিষ্ণু স্তব করতে বলছে, হে ভগবান, আপনাকে আত্মবিদ শ্রেষ্ঠ পুরুষ বানেন, সানন্দ সুখদ বলেই আপনার সর্বসাক্ষ্য উৎকর্ষ সাধিত হয়েছে। অতে আমারও সানন্দ লাভ হোক, আপনি নিশ্চয় সানন্দে অবস্থিত আছেন। ষষ্ঠী সানন্দা অস্তু ভবতা আরাধসা সানন্দ রূপে ন সিদ্ধ আপনি। অতএব নিয়াতেই আনন্দ স্বরূপ, সকলের আত্মা সর্বস্বরূপ আপনাকে নমস্কার। নম পঙ্কজ নাভায় ভূত সূক্ষ্ম ইন্দ্রিয়াত্মনি বাসুদেবায় শান্তায় কুটস্থায় স্বরূপী। পঙ্কজনাভায় পদ্মনাভ লোক পদ্ম যার নাভিতে আবির্ভূত হয়ে সংস্থা চতুর্দশ অবস্থান। হ্যাঁ, সূক্ষ্ম ইন্দ্রিয়াত্মনে, কারণ আত্মা প্রাণীগণের যে সব সূক্ষ্মভূত যে তন্মাত্র, তন্মাত্রান সূক্ষ্ম ইন্দ্রিয়ানি তেষাং রূপ শব্দ গন্ধ স্পর্শ এইসব নিয়ন্ত্রিত করছেন চক্ষু কর্ণ নাসিকাদি সব সূক্ষ্ম ইন্দ্রিয়। এমন যে শান্ত নির্বিকার কুটস্থ সপ্তাকাশ বস্তু যে বাসুদেব, আপনাকে নমস্কার। শঙ্কর সনায় সুখমায় দুরন্তায় অন্তকায় বিশ্ব প্রবোধায় প্রদ্যুম্নায় আত্মরাম অন্তরাত্মনি শিক্ষায় অবক্তায়, মানে কোনো রকম এখানে কোনো রকম চেষ্টার দ্বারা তাকে প্রকাশ করা যায় না, এত সূক্ষ্ম অব্যক্ত। দুরন্তায়, যার অন্ত কেউ খুঁজে পায় না। কেউ যাহার অন্ত খুঁজে পায় না, এবং সর্বান্তকায় যাবতীয় বস্তুর অন্ত শেষ আপনি, সমস্তের শেষ অন্ত। অন্তকায় নববিশ্ব প্রবোধায়, আপনি সংকর্ষণ স্বরূপ। সংকর্ষণ সমস্ত জগৎকে আকর্ষণ করে। সংকর্ষণ সমস্ত চিত্তকে কর্ষণ করে। এই যে সমস্ত জীব, তাদের যে অনর্গল যে প্রচেষ্টা, নিরন্তর যে অনুসন্ধান, এইগুলো সংকর্ষণ দ্বারা নিরন্তর আকর্ষণ করছে এই বিশ্বের দিকে। অনন্ত জীবকে নিরন্তর আকর্ষণ করছে সংকর্ষণ। আবার বিশ্বের যে চমৎকারী দ্বারা
বা আকর্ষক যে বিশ্বের স্বরূপ, সেইটা সেই জ্ঞানটা যদি দান করেন, জ্ঞান হলে তো আকর্ষণ হবে। যদি বস্তু সম্বন্ধে আপনার ধারণা না থাকে, আকর্ষণ হবে না। বস্তু সম্বন্ধে যে আকর্ষণীয় যে স্বরূপ, সেই জ্ঞানটা তিনি সব সময় সব কীট পতঙ্গ থেকে আরম্ভ করে সমস্ত জীবকে দিচ্ছেন, সেই জ্ঞানটা দিচ্ছেন, আকর্ষণীয় জ্ঞানটা প্রবোধ। সেই প্রবোধ স্বরূপ প্রদ্যুম্ন, বুদ্ধির অধিষ্ঠাত্রী দেবতা। প্রদ্যুম্ন রূপে বিশ্বাকর্ষক যে জ্ঞান, এই জ্ঞানটা দিচ্ছে, যেন আমরা আকৃষ্ট হচ্ছি। নমো নমো অনিরুদ্ধায় ঋষিকেশেন্দ্রিয়াত্মনে নমো পরমহংসায় পূর্ণায় নিভৃতাত্মনে। বলছে নমো নমো অনিরুদ্ধায়, সমস্ত ঋষিকেশ ইন্দ্রিয়াত্মা। ঋষিক মানে ইন্দ্রিয় অধিপতি, ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা। ঋষিক মানে আকর্ষণ করে, হ্যাঁ, রূপ শব্দ গন্ধ টানে। সেই ঋষিকানি, ঋষিকেশ ইন্দ্রিয়াত্মা নেই, ঋষিকানি চক্ষু আদি ইন্দ্রিয়াদিকে আকর্ষণ। অনিরুদ্ধায় নমন্দ্র, অনিরুদ্ধ মানে কি? দেখো, রোধ করে যায় না। তাকে রোধ করে যায় না, মনকে। সেই মনের অধিষ্ঠাত্রী দেবতা অনিরুদ্ধ, মন স্বরূপ। নম পরমহংসায় পূর্ণায়, পরমহংসায় সূর্যরূপায়। সূর্যকে পরমহংস বলছে কেন? সর্বত্র এক দর্শন, কখনো ভেদ দর্শন। ভেদদর্শী হচ্ছে মোহিত, মায়ায় আচ্ছাদিত, বদ্ধ, অজ্ঞানে আবৃত। পরমহংস সর্বত্র ভগবত দর্শন, এক দর্শন, ভেদ দর্শন। সূর্য তার কিরণকে সৌগন্ধি পুষ্পের উপর যেমন ভাবে প্রকাশ করেন, তেমনি দুর্গন্ধ পঙ্কব গাছে তো সমভাবে কিরণ উভয়ের উপর সমভাবে বিকিরণ করে তার দৃশ্য। এই জন্য পরমহংস, পরমহংসায় সূর্যরূপায় বিশ্বব্যাপক পরমহংস পূর্ণায় নিভৃতাত্মা। পূর্ণায়, পূর্ণস্বরূপ যে দ্বারা বিশ্বব্যাপক পূর্ণ, ক্ষয় বৃদ্ধি সন্নিবৃত আত্মা নেই। সর্বদা আত্মা ধারণ এবং পালন শব্দ করছে, বৃদ্ধি ক্ষয় শূন্য নিত্য স্বরূপে অবস্থান করছে। স্বর্গাপবর্গাৎ দ্বারায় নিত্য শুচি সদে নমঃ। নম হিরণ্যবীর্যায় চাতুহস্তায় তন্ত্র। স্বর্গ অপবর্গ দ্বারায়, স্বর্গে যেতে হলে সেই ভগবানকে আশ্রয় করতে হবে, ভগবানের আরাধনা, ভগবত সেবা করতে হবে। আবার অপবর্গ যে মুক্তি
ঈশ্বর তিনি একমাত্র দাস। নিত্যং শুচিসদে, তিনি নিত্য অন্তঃকরণেতে কিছুতে অবস্থিত, সকলের অন্তঃকরণে তিনি অবস্থিত। শুচিস্মাদ অস্মৈ হংস শুচিস্মৈ কৃষ্ণ, তিনি নিত্যকাল অন্তঃকরণে অবস্থান করছেন। আজই হিরণ্যবীর্যায়, হিরণ্যবীর্য স্বর্ণ তেজ, সেটি হচ্ছে অগ্নিস্বর। স্বর্ণ তেজ অগ্নিস্বরূপ, চাতুর্ভক্ত কর্মসাধনে, চাতুর্ভক্ত কর্মের সাধন কারণ ওই কর্ম বিস্তার করে থাকেন। আপনাকে নমস্কার। সব জিনিসেরই দেখছি উত্তম সোনার সঙ্গে তুলনা করেছে। সোনা থেকে তো দামি জিনিস আছে, তাদের নাম সোনার থেকে কোনো দামি জিনিস নেই। সোনা সর্বশ্রেষ্ঠ ধাতু। কেন আরও ওই যে প্লাটিনিয়াম বা আরও প্লাটিনিয়ামকে কোনো কোনো শাস্ত্রেও নেই, কোথাও নেই। এটাকে কোনো সেই উত্তম ধাতু বলে, তার কোনো গ্লেজ নাই, কিছু নেই, একটা কাঁচার মতো দেখতে। তার কি শেষ? সোনার ডবল 3 ডবল দাম। তার শেষ তারা বুঝে, কিন্তু আমাদের সাধারণ জগতে শাস্ত্রে একমাত্র স্বর্ণকে শেষ করতে হবে। স্বর্ণরূপ, স্বর্ণের উপরে কোনো প্রকার কোনো ধাতুকে শেষ করতে হবে। সেটা তো দেখে যে সোনার এত মহিমা, কিন্তু সোনা থেকে তো অনেক বেশি দাম, 3 ডবল দাম। তার জন্য কি তেজ আছে, এই কি আকর্ষণীয়, অ্যালুমিনিয়ামের মতো, অ্যালুমিনিয়াম মতো। তার কি চমৎকারিতা, যে যেটি চমৎকারিতা হোক তার তাদের সোনার কি চমৎকারিতা। এখন বৈজ্ঞানিক সব ওকে স্পর্শে একে একটার সঙ্গে ধাতু মিলিয়ে ওটাকে বার করেছে, তার কোনো ইয়ে আছে নাকি এখন? ও চরম ধাতু হচ্ছে সোনা, তার উপরে কিছু নেই। হীরা আদি এগুলো শুধু পাথর, এই ধাতুর মধ্যে। সেই জন্য সেই সাথে হিরণ্য, আর হিরণ্যের ন্যায় হচ্ছে জ্যোতি অগ্নি, অগ্নির তেজ। এই জন্য হিরণ্য রে তাই হিরণ্য বীর্যায় চাতুর্ভক্তায়। হিরণ্য বীর্য হচ্ছে অগ্নিরূপ তেজ, যা চাতুর্ভক্ত রূপে প্রকটিত হোতা অজ্ঞতা অর্ধরূপ ব্রহ্মা। এখান পর্যন্ত নম ঊর্জ ঈশে তজ্ঞা পতয়ে যজ্ঞনে দোষ তৃপ্তিদায় চ জীবানাং নম সর্বা প্রসাদ। নম ঊর্জে, ঊর্জ শব্দ হচ্ছে পিতৃগণে অন্যকে ঊর্জ বলে, ঊর্জ। আর ঈশে দেবতানাম না অন্যায়, যজ্ঞরে তো সে সোমায়, সোম যজ্ঞরে, পিতৃ দেবগণের অন্ন রূপ আছে। নম ঊর্জ ঈশে তো জিয়া ততই যজ্ঞরে তো সে চন্দ্ররূপী, সুতরাং আপনি দেবতা প্রীতি হলে অন্নস্বরূপ। ওম জগৎ তৃপ্তিদায়ক জীবানাং নম, জল রূপে সর্বরসাত্ম, যত রকমের রসবস্তু আছে, পান পেয় বস্তু, সব জীবনে জীবের তৃপ্তিদায়ক, সর্ব আত্মনের জল রূপে তরল পদার্থ রূপে আপনাকে নমস্কার করি। দুগ্ধ, বৃক্ষের রস, পানা ইত্যাদি সর্ব তরল পদার্থ। সর্বসত্তাত্ম দেহায় বিশেষায় স্তবীয়স নমস্ত্রৈলোক্যপালায় সহজ বলায়। সর্বসত্তাত্ম দেহায়
বলছে পৃথিবীরূপী যে বিরাট স্বরূপ পুরুষ, নিখিল প্রাণীর যে দেহ, সর্বসত্ত্ব দেহায়, ভগবানই হচ্ছে পৃথিবীর যত সত্ত্ব, যত দেহ আছে এখানে, পশু কীট পতঙ্গ মনুষ্য দেবতা ইত্যাদি যারা শরীর, সমস্ত শরীর স্বরূপ হচ্ছেন তিনি, সর্বসত্ত্বের দেহস্বরূপ তিনি, বিশেষায় স্থবিয়স। আর এখানে যে বায়ুরূপী সুতরাং দেহ বল, মনোবল, শরীর বলে আপনার নমস্ত্রৈলোক্য পালায়, তিলকের পালন কে করছে? সহ ওজ বল দ্বারা তিলক পালিত হচ্ছে। সহ হচ্ছে ইন্দ্রিয়, এই সহ হচ্ছে মনোবল, ওজ হচ্ছে ইন্দ্রিয় বল আর শারীরিক বল। সহ অজ বল স্বরূপ আপনি, সুতরাং মনোবল, শরীর বল, দেহ বল আপনি, এই প্রকার যে আপনি, আপনাকে নমস্কার। অর্থলিঙ্গায় নাভসে নব অন্তর বহিরাত্মনি নম পুণ্যায় লোকায় অমুষ্ময়ী ভূরিবচ্ছস। অর্থলিঙ্গায় অর্থাৎ অর্থানায় লিঙ্গানায় শব্দ গুণাত পদার্থ জ্ঞাপক। এই যে পদার্থ জ্ঞাপক অর্থলিঙ্গায়, এখানে একটি বস্তু অনন্ত হয়েছে, অনন্ত রূপে তার অনন্ত রকমের তার হচ্ছে বৈশিষ্ট্য। এই যে অনন্ত বৈশিষ্ট্য, এই রূপে যে ব্যবহারিক অনন্ত বৈশিষ্ট্য, এই যে অর্থাৎ এই যে তার যে চিহ্ন লিঙ্গ গুণত্রার পদার্থ জ্ঞাপকায়, অনন্ত পদার্থের অনন্ত যে তার বৈশিষ্ট্য জ্ঞাপক আপনি। অর্থলিঙ্গায় নবস, অর্থলিঙ্গায় আকাশ স্বরূপ, আকাশেই তার নানা লিঙ্গ, নানা চিহ্ন প্রকাশিত হয়। ব্যবহারে বলবেন আকাশ আপনার স্বরূপ, আকাশ এইটা প্রকাশ করে, নানা আকাশ, নানা রূপ, নানা রং, নানা গন্ধ। আকাশও আপনার স্বরূপ, সর্বত্র প্রচুর জ্যোতিষস্বরূপ। পুণ্যায় লোকায় অমুষ্মী ভূরিবচ্ছস, প্রচুর জ্যোতিষস্বরূপ আপনি, আপনাকে নমস্কার। প্রবৃত্তায় নিবৃত্তায় পিতৃদেবায় কর্মণে নমো ধর্ম বিপাকায় মৃত্যবে দুঃখদায়। পিতৃদেবায় যথাক্রমে পিতৃ এবং দেব প্রাপ্তির ফল, প্রবৃত্তি নিবৃত্তি এই কর্ম স্বরূপ আপনাকে নমস্কার। প্রবৃত্তিতে দেবতা, প্রবৃত্তিতে পিতৃগণ, নিবৃত্তিতে দেবতা, এই যে কর্মের দ্বারা যে পিতৃদেবলোক লাভ হয় তাও আপনি। আর নম অধর্ম বিপাকায়, অধর্মের বিপাকে দিয়ে মৃত্যু, হঠাৎ মৃত্যু আদি অধর্ম বিপাকে হয়। আর নিয়তি যাবতীয় মৃত্যু তো একদিন হবেই, কিন্তু অধর্ম বিপাকে যে মৃত্যু হয় সেটা আপনি। অধর্ম বিপাকে ফলরূপ দুঃখদায় মৃত্যু বিনা, দুঃখদায়ী যে মৃত্যু, অধর্ম বিপাকে তো দুঃখদায়ী মৃত্যু। যেমন এই নানা রকম ক্যান্সার আদি রোগ হয়, কি যন্ত্রণা, কতদিন যন্ত্রণা বুঝব, ভয়ানক দুঃখদায়ী মৃত্যু তো আছে, মরবে সকলে। সে মৃত্যু স্বাভাবিক মৃত্যু, যেটা
নিয়তি মৃত্যু আছে, কিন্তু অধর্মের দ্বারা মহা যন্ত্রণাময় মৃত্যু হয়। এই জন্য এই কষ্টপ্রদ ব্যাধি সেই অনম অধর্ম বিপাকায় মৃত্যু নেই, দুঃখদায়ক। অনেকের মৃত্যু হয় দিনের পর দিন কষ্ট, হ্যাঁ, বহুদিন বিছানায় পড়ে থেকেই কষ্ট খবরে কি কষ্ট বছরের পর বছর ধরে এভাবে। ভাবতে পারে যায় না। তথাপি মানুষ অন্যায় করে, অধর্ম করে, হ্যাঁ, অনীতি করে। আসলে ওইটা যে অন্যায়ের ফলস্বরূপ কষ্ট হচ্ছে দিকটা মানুষ বুঝতে চায় না। বুঝতে যায় না, বোঝেও না। হ্যাঁ, এমনভাবে মানে মোহিত হয়ে থাকে যে আর পাঁচজন যে কষ্টটা ভোগ করছে ওটা যে পাপের জন্য হয়েছে এমন কোনোভাবেই সেটা যখন পাঠটা ওটা হইতে হয়, সকলের হয়, সকলেরই হয়, অনেকেরই তো হচ্ছে। অনেকের তো হচ্ছে, ওটার জন্য কি আছে? যতজনের হচ্ছে এমনি এমনি হচ্ছে না, এইটা বিচার করে দেখে না। না, আমার হবে না, এমনি এমনি হয় না কখনো। আমার হবে না। কখনো এমনি হয় না। লোকটা যখন অন্যায় করছে তখন তো তার ওই রোগটা হয়। নমস্ত আশিষামীশ মনবে কারণাত্মনে নম ধর্মায় বৃহৎ কৃষ্ণায় অকুণ্ঠ মেধসী পুরুষায় পুরাণায় সাংখ্যযোগ যোগেশ্বরায় চ। নম ঈশ আশিষ মীশ মনবে কারণ। এই ঈশ্বর আশিষ কামানাং কারণাত্মনে সর্বকর্ম ফলদাত্রে মনবে সর্বজ্ঞায় মন্ত্রগাত্মক। ঈশ্বর আপনি সকল কামনা এবং সর্বকর্ম ফলদাতা, সর্বজ্ঞ। এই জন্য আপনাকে নমস্কার। নম ধর্মায় বৃহতে, বলছে আপনি বৃহৎ ধর্মায় পরম ধর্মাত্মনে অখণ্ড বেদ অলুপ্ত জ্ঞান শক্তি স্বরূপ আপনি বৃহৎ ধর্মায় পুরাণায় পুরুষায় সাংখ্য যোগেশ্বরায়। আপনি পদ্মনাভ নিঃশ্বাস প্রবর্তিত বৃহৎ ধর্মায়। বৃহৎ ধর্ম হচ্ছে বেদ, বৃহৎ বৃহৎ ধর্ম কারণে বেদ কি বলা হয়। বৃহৎ ধর্মের পরম ধর্মাত্মা অকুণ্ঠ অলুপ্ত জ্ঞানশক্তি, অকুণ্ঠ মেধা, যার জ্ঞান কখনো লুপ্ত হয় না, অকুণ্ঠ মেধা। পুরাণায় অনিত্য সাক্ষী নিত্যকাল যিনি অবস্থিত। সাংখ্য এবং যোগ, এই যে জ্ঞান সাংখ্য যোগ, এর ঈশ্বর তিনি। সাংখ্য জ্ঞান বলুন আর যোগ বলুন, এই ঈশ্বরের কৃপা ছাড়া, ঈশ্বর আশ্রিত শাস্ত্র ছাড়া সাংখ্য যোগ আদি কোনো কার্য হবে না। ওটা সব ভগবত ইচ্ছাতে ভগবান কার্যকে প্রকাশ হন, ভগবান ছাড়াটা হতে পারে না। সাংখ্য যোগেশ্বর ঈশ্বর, তা প্রবর্তককে পুরুষায় বৃহতে কৃষ্ণায় অকুণ্ঠ, কৃষ্ণ রূপে প্রবর্তক। প্রবর্তকায় কৃষ্ণায় তে নমঃ, সেই কৃষ্ণকে নমস্কার। শক্তিত্রয় সমেতায় বা মৃদুষে অহংকৃতাত্মনে চেত আকথির উপায় নম বাচন বিভূতয়। বলছে অহংকৃতাত্মনে, অহংকৃত অহংকার তদাত্ম। এই যে বিশ্বের যে অহংকার, অহং আমি, এইরকম একটা যে জ্ঞান, প্রত্যেক জীব মাত্রেরই একটা আমি, এই জ্ঞান আছে আমি, আর এ পর আলাদা, আমি এ আলাদা, এরকম জ্ঞান প্রত্যেকের আছে। সেই যে আমি রূপে একটা অহংকার, সেটা আপনি, এই আমিত্বতা সৃষ্টি করছে, আমি অহংকার।
अहंकार आत्मन शक्तित्वय समेताय कर्तृत्व करण व कर्मशक्ति ये त्रितय কর্তৃত্ব না হলে কর্ম হবে না, করণ ছাড়া কর্ম হবে না। তাহলে কর্তৃত্ব, করণ মানে ইন্দ্রিয় আর কর্মশক্তি, এই তিনটে ছাড়া কার্য হয় না। যত কার্য হচ্ছে ত্রয় সমেত তত সমেত ত্রয় সমেত। এমন যে আপনি রুদ্রায় নমঃ, মৃড়ু সে রুদ্রস্বরূপ। কেন রুদ্রকে কেন প্রণাম করলো? কেন রুদ্রায় শক্তি সম্পন্ন রুদ্র কার্যটা আবৃত করে দিয়ে আবার নতুন কার্যের দিকে অগ্রসর হয়, পূর্বটা আবরণ করে। এই যে রুদ্র ছাড়া কি করে? রুদ্র এটা করে আবরণাত্মক। রুদ্রত্ব ভগবান, সবটাই তো ভগবান তিনি। যেন সে যে দিকে ভগবান হয়েছে সেই দিকে বলছে। পশু প্রকৃতির অহংকার আর মানুষের অহংকার, মানুষ তো সব অহংকার সকলেরই আছে। আমি এ বুদ্ধিটা সকলের আছে, তার নাম অহংকার। পক্ষী তো তার অহংকার আছে, দেখাইতে যায়, সে যুদ্ধ করে, লড়াই করে, অন্যকে বাধা দেয়, এ কোথায় করে? অহংকার দেয়। আর মৃড়ু সে মৃড় মানে রুদ্র সবকে চাপা দিচ্ছে, কার্যটাকে অতীত করে দিচ্ছে, তম মানে নাশ করে দিচ্ছে। রুদ্ররূপী আপনাকে নমস্কার। চেত আকুতি রূপায় চেত জ্ঞান আকুতি ক্রিয়া তদ্রূপ বাচমি বিষয়ে ক্রিয়ারূপী যে আপনি, জ্ঞান ক্রিয়ারূপী আপনার বাক্য বিবিধ সৃষ্টি হয়ে থাকে, সেই যে আপনি নম বাচ বিভূতি, বাচরূপ বিভূতিশ্বর আপনাকে। এখানে ভগবানের রূপ বলে দিয়েছে। দর্শনম্ন যুধিষ্ঠিরাং দেহি ভগবতাচ্যুত রূপম প্রিয়তম স্থানাং সর্বেন্দ্রিয় গুণান। বলছেন যে দিদিক্ষুণান যারা দেখতে চায় আপনাকে দর্শন করে ইচ্ছা যায়, ভগবান অর্চিত ভাগবতগণে দ্বারা অর্চিত যে আপনার সৎকৃত দর্শন, সেইটি আমাদের দান করুন। স্থানাং ভক্তানা প্রিয়তম সর্বেন্দ্রিয়াঞ্জন সর্ব ইন্দ্রিয়, ইন্দ্রিয়গণে যে গুণ বিষয় তেথাম অঞ্জন ব্যঞ্জক সর্বেন্দ্রিয় বিষয় স্বরূপ আমার দর্শন দান করুন। সর্বেন্দ্রিয়ের গুণাঞ্জন, চোখের কানে স্নিগ্ধ প্লাবিত ঘনশ্যাম, স্নিগ্ধ প্লাবিত বর্ষাকাল, ঘনশ্যাম মেঘশ্যাম। স্নিগ্ধ যে শ্যাম বর্ণটা তো স্নিগ্ধ কি করে হবে? কালো, কালকে স্নিগ্ধ বলা যায়? স্বচ্ছ বটে, স্বচ্ছ নয়, কালো তো কালো। আমরা মেরমেরে কালো দেখি কি ভগবান তো মেরমেরে কালো না। না না, এটা প্লাবিত বর্ষাকাল, মেঘ সাজে, মেঘ এই কালোটা উড়ে চলে যায়, তারপরে একটা সাদা দেখা যায়, ওইটা থেকে বর্ষাটা না। সেই সেই হাড়ির ফন্দের মধ্যে কালো না, প্রথমে যে কালো সাজিয়ে এটা না, ওই কালোটা উঠে চলে যাবে, কালোটা উঠেই পরে একটা সাদা দেখা যায়। ওই রংটা, ওই রং জলের একবারে জলধারার যুক্ত যে হ্যাঁ, মেঘটা। সেইটা, সেইটাই না হবে, এই রংটা, এই কৃষ্ণ যে রূপটা করা আছে সেই রূপ। এই জন্য প্লাবিত বলে দিয়েছে, মানে বর্ষাকাল। শিল্প প্লাবিত ঘনশ্যাম সর্ব সৌন্দর্য সংগ্রহ, সমস্ত সুন্দরতা যেন
একসঙ্গে সংগৃহীত এইটা যে ক্রমশ তুলনা মাপা সেইটাও তো সেই জড় সবই তো তাই, এইগুলোতে বোঝানো যায় না। জড়ে ছাড়া কি বুঝাবে কি জড়ের সবচেয়ে সুন্দর যেগুলো ওইগুলো নিয়ে ভগবানকে বর্ণনা করেছে, এইগুলো কিন্তু ভগবান নয়। সেই ভাবেতে ভগবানকে ভাববে, সে ভগবানের যখন দেখবে যে এগুলো তখন হাস্যাস্পদ হয়ে যাবে, এ কী ভাবটা, এ কি চার ব্যাস চতুর্বাহু সুজাত রুচিরানন্দ আর চারু আয়ত চতুর্বাহু। আয়ত মানে আজানু বিস্তৃত চারটি হস্ত, হ্যাঁ। আর সুজাত রুচিরানন্দ মুখকমলটি অষ্টভূত সুচির চমৎকার, সমস্ত ইন্দ্রিয়ের আকর্ষণকারী সৌন্দর্য সংগ্রহ, সৌন্দর্য না সংগ্রহ, সমস্ত সৌন্দর্য সংগৃহীত হয়। অপূর্ব মুখ কমল পদ্মকোশ পলাশাক্ষ সুন্দর ভ্রু সুনাসী। পদ্মের কোষের যে পলাশ, পলাশ মানে পাতা, পলাশ পাতা, পদ্মের ভিতরে কর্ণিকার পরে যে পলাশটা আছে পদ্ম পলাশ লোচনা, সেই পলাশ মতো পদ্মের ভিতরে মুখে বড় বড় যেগুলো সুপার শেষের পাত্র পাপড়িটা, পাপড়ি ছোট ওই রকম ছোট নিচের গায়ে যে পাপড়িটা থাকে, পলাশাক্ষ এরকম চক্ষু, সুন্দর হচ্ছে ভ্রু, সুদ্বিজ উত্তম এই কি বলে কি ফুল, দাঁতগুলো কুন্দ ফুলের নেই, কুন্দ ফুলে কুঁড়ি দেখা যায় না, দন্তগুলো ভগবানের সেই রকম সুদ্বিজ, সুকপলের কপল দেশ সুন্দর, সমাকর্ণ বিভূষণ, দুটি কর্ণ সমানভাবে দুটি কর্ণ দেখা যায়। প্রীতি প্রহসিতাপঙ্গ অমঙ্গল কই রূপশোভিত। প্রীতি প্রহসিতা অপাঙ্গ, প্রীতি অত্যন্ত প্রীতিযুক্ত হাস্যযুক্ত সুন্দর দৃষ্টি, অপাঙ্গ দৃষ্টি। এখানে কান সমানের কথা বলছে, মানুষের কান ছোট বড় আছে, হ্যাঁ কান ছোট বড় উঁচু নিচু আয়নায় দেখবেন ভালো করে থাকবে, এক সমান নয়, গান এক সমান থাকে না। কান সমকর্ণ হয় না, করলে কিছু তফাৎ হয়। এই গানটার সঙ্গে ওই গানটা মিলিয়ে দেখবেন, মারতে হবে, এইটা 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 মারতে হবে, তবে পাওয়া যাবে। ছবি তুলে দেখবেন। প্রীতি প্রহসিতা অপাঙ্গ অমলকই উপসবি। অপাঙ্গ অমল উত্তম শোভিত রসাদ পঙ্কজ কিঞ্জল কদুকুলম। যে পঙ্কজের কিঞ্জলকের যে রং এইরকম হচ্ছে পীতাম্বর, আর সুন্দর দুটি ওই মকরকুণ্ড, পুরা কিরিটি বলয় হার অনুকূলে মেঘ। আর কিরিটি বলয় স্ফূর্তি হচ্ছে অপূর্ব জ্যোতি, মালা মণি উত্তম ঋদ্ধিমত বলেছে সুন্দর মালা, ঋদ্ধিম খুব ঐশ্বর্যমত বলেছে হার রয়েছে। হ্যাঁ কিটি বলে হার আর নুপুরা মেখলা। কিরিট মস্তকে সুন্দর মুকুট, হস্তে বলয় গলায় হার, আর মেখলার চরণে নুপুর, ছবিগণ মেখলা।
শঙ্খচক্র গদাপদ্ম মালা মুত্তম মৃত্তিম। আর শঙ্খচক্র গদাপদ্ম 4 হাতে রয়েছে। মালা মণি উত্তম মণিনির্মিত, মালা মানে হীরক খচিত, মহা ঐশ্বর্যময়। হারটা কিসের? ওই যে হ্যাঁ, হার ও নুপুর মেঘলম, মালা মণি উত্তম ঋদ্ধিম। মালা মণি, মণি উত্তম, উত্তম মণি মানে হার। উত্তম মণি দিয়ে মালা। হ্যাঁ, তাহলে সেই হীরা। হারটা কি দিয়ে তৈরি? মালাটা না হয় উত্তম মণি না দিয়ে না, হীরকের ওইটাই মালা। না, এটা তো মালা, আগে একটা হার বলছেন না? হার আর নুপুর মেঘলম, হার। হারটা তাহলে আর কি ইয়ে দিয়ে সোনা দিয়ে হবে। সোনা টোনা কিছু হবে? হার হচ্ছে, হার হচ্ছে স্বর্ণাদি হার। আর এটা আর এই মণি দ্বারা উত্তম এটা মালা। মালা। আর হার হচ্ছে স্বর্ণ দ্বারা। মুক্ত মুক্ত মালা। হার বলতে সোনা বিজয়। হ্যাঁ। সিংহ স্কন্দ কৃষ বিভ্র, সিংহের ন্যায় স্কন্দ, তেজ ধারণকারী, সৌভগ গ্রীব কৌস্তব, সুন্দর গ্রীবাদেশে স্কন্ধেতে যুক্ত হয়ে কৌস্তবমণি সুশোভিত। শিয়ান অপায়না চিত্ত নিকষাস্ম রসল্য সত্য। শিয়া অপায়না, অপায়ী যার বক্ষ থেকে লক্ষ্মী দেবী কখন চলে যান না, কিন্তু লক্ষ্মী সর্বদা চলে যান, চঞ্চলা। কিন্তু যার বক্ষ দেশে অপায়ী না, চলে যান না, শিয়া অপায়ী না। আর ক্ষিপ্ত নিকষাস্ম, আর নিকষা মানে কোষ্ঠী পাথর, যাতে সোনা কোষা হয়। বক্ষস্থলটি নিকষ পাথরের ন্যায়, যাতে স্বর্ণ রেখা দিয়ে লক্ষ্মী রয়েছে। নিকষস্ম রসক ছবিকা পুরাক রেচক বিঘ্ন বলি বলব দরোদয় না প্রতি সংক্রাময় বিশ্ব নাভ্যা বর্ত গভীরে। শ্বাস প্রশ্বাসে পানের ন্যায় উদর 3টি বলয়, 3টি বলি রয়েছে। ঢেউ রেচকগুলো যে শ্বাস প্রশ্বাসে সেইটায় এদিকে ঢেউ নেয়, দেখেন বলি বলব উদরম প্রতি সংক্রামক বিশ্বম। তার নাভিপদ্মটি যে রয়েছে সেই গভীর থেকে প্রতি সংহার হয়ে গেলে, প্রত্যেকবার বিশ্ব সংহার হলে আবার পুনরায় ওই নাভিকমল থেকে এই বিশ্ব আবার সৃষ্টি হয়। শ্যাম সুনধি রচিষ্ণু দুকুল স্বর্ণমেখলা। শ্যাম শনি দেশে মানে কোটি দেশে রচিষ্ণু অপূর্ব শোভিত দুকুল বস্ত্র স্বর্ণমেখলা, এই কোটি দেশে শনি। সময় চর্বাঙ্গি অঙ্গ উরু নিম্ন জানু সুদর্শন। সম চারু অঙ্গি সুন্দর 2টি চরণ কমল, অঙ্গি উরু উরুদেশ, নিম্ন জানু অপূর্ব সুন্দর। সদা শরৎপদ্ম পলাশা রচিষা নক্ষত্রভীর অন্তর্ঘম বিভিন্নতা। তদস্বয়ম উপাস্ত সাধ্য পদম গুরু মার্গ গুরুস্তম দিশা। তদা শরৎপদ্ম পলাশ
রচিষা। চরণ দুইটি শরৎকালীন যে পদ্ম প্রস্ফুটিত হয় তার ন্যায় চরণ দুইটি শোভিত। পদ্মটা কি শরৎকালে বেশি ভালো লাগে? শরৎকালেই পদ্ম হয়, পদ্ম অন্যকালে তো হয় না। এই যে শ্রাবণ মাস থেকে শুরু হয়ে যায়। এখন থেকে শুরু, শ্রাবণ বৈশাখ মাস মাস থেকে শুরু হয়েছে, কিন্তু পদ্মটা হচ্ছে শরৎকালীন পদ্ম। আর যে শিশিরগুলো ধর একটু ঠান্ডা পর শিশির পড়লে সঙ্গে সঙ্গে আমার এই এই বৈশাখ মাস থেকে পদ্ম পাওয়া যায়। পাওয়া যাচ্ছে, কিন্তু এই আষাঢ় শ্রাবণ মাস করে খুব ভালো ফোটে, প্রচুর ভর্তি হয়ে থাকে। শরৎকালে পদ্মের মহিমা, সেই সময় গন্ধ সৌগন্ধ। হ্যাঁ, সেইটাই বলা হয় ওই শরৎ পদ্মা সভা মুখম, হ্যাঁ, কেন সে শরৎ বলা আছে। শরৎ পদ্ম পলাশ রচিষা। শরৎকালীন পদ্ম পলাশের ন্যায় দুটি নখর দুটি ভি অন্তরঘম, সেই নখের যে দুটিটা ভগবানের চরণের নখগুলি আছে তার দিয়ে শরৎকালীন যে শুভ্র শ্বেত পদ্ম প্রস্ফুটিত হয়। শরৎকাল হ্যাঁ, ভাদ্র আশ্বিন হচ্ছে। সেই শ্বেত পদ্মের দুটি ন্যায় হচ্ছে নখগুলি, যে নখ দ্বারা নখভীর অন্তরঘম বিজন্যতা, আমাদের অন্তরের যে সমস্ত পাপ চিন্তা আছে সেগুলোকে পরিষ্কার করে নেয়, আলোকিত করে দেয়। পদর্শ স্বীয় অপাস্য সাধ্য সন্তপ্রভু, আপনার সেই পদ চরণ আপনি দর্শন করান। হে তম বিষয় অজ্ঞান সংসার, চরণে অপাস্য সাধ্য না, অপাস্য দুরিকৃতম প্রপন্ন না, সাধ্য সংসার ভয়, সাধ্য এই যে প্রপন্ন ব্যক্তিগণের সংসার ভয় সে যে আপনি নাশ করুন। হে গুরু, যতত্বং তমদৃশাং অজ্ঞানী, আমরা অজ্ঞানী, আমাদের মার্গগুরু, মার্গদর্শক প্রবর্তক গুরু, অতস্য পাদপদ্ম শরণ্য, এই প্রকার উপলক্ষিত যে আপনার চরণ, সেই চরণ দর্শন করবার জন্য আমরা কাতর হয়েছি, সেই চরণ দর্শন করা। এতদ রূপম অনুধ্যায় আত্মশুদ্ধি অভিক্ষতা, যদ ভক্তিযোগ অভয়দ সর্বধর্ম মনুতুষ্ট। বলছেন আত্মশুদ্ধি, নিজেকে শুদ্ধ করবার ইচ্ছা, অভিপ্সা, আমাদের ভক্ত এতদ রূপম, এই রূপম পূর্বক অনুধ্যায় ধ্যান করবে। আত্মশুদ্ধি প্রয়াসী তারাই দেয়, এইরূপে ধ্যান মাত্র করে থাকে, কিন্তু প্রত্যক্ষ দর্শনে সমর্থ হয় না। ভক্তিযোগ অভয় স্বধর্ম উন্তিষ্ঠ, যা ভক্তিযোগ দ্বারা সেই ভক্তিতে আত্মধর্ম অনুষ্ঠানকারী ভক্ত নিকট সেই রূপ, সেই ভক্তিযোগ প্রভাবে অভয়প্রদ হয়ে থাকে, সেই রূপ প্রকাশিত তখন হয়ে থাকে। সেই রূপ দর্শন ছাড়া এই বর্ণনায় মিলবে না। সে যখন ভক্ত সেই ভগবানের সেই রূপ দর্শন করবে তখন আর এই যে বর্ণনা কিচ্ছু মিলবে না। আর এই রূপটি যদি ধ্যান করতে করতে সিদ্ধ করে দেয়, এই যেই দেখবে সে রূপ আর দর্শন হবে, এই রূপই দর্শন হবে। ভগবান ভক্তিমতা লব্ধ দুর্লভ সর্বদাই হীনা, স্বরাজ্যস্ব অত্য অভিমত একান্ত আত্মবিজ্ঞতি। আমাদের এই রূপে ধ্যান করলে, এইভাবে ভেবে রাখলেও কখনো এইটা সে চিন্তা করা যাবে, সেই অচিন্ত রূপ এই দর্শন দান করুন, এই প্রার্থনা করেন, এইটাকে শেষ করে দেন। যারা এইটাকে ধ্যান দ্বারা সিদ্ধ করে রাখছে সেই জন্য বলছেন বড় শিবত নেই। কিন্তু আশ্চর্য ওইখানটি এখান বলছি দুর্ভাগারা এইরকম করে,
যে ইয়ে হচ্ছে অশ্রুকম্প হচ্ছে, আরে অশ্রুকম্প জাগতি এতে হয়, জাগতি বহু বিশ্বাস যাতে নাকি কম্প হাতে পুলক হয়ে যায়, এটা কিন্তু বড় কথা। সেরূপ দর্শন করতে হলে এরূপ থেকে বেরিয়ে আসতে হবে, এরূপ থেকে বেরিয়ে না আমি সেরূপে যেতে পারি। ভবান ভক্তিমতালভ্য দুর্লভ সর্বদেহী নাই স্বরাজ্যস্ব অভিমত একান্ত আত্মবিদ্গতি। যারা ওইরকম একবার রস আস্বাদন পেয়েছে ওখান থেকে তো বাইরে হওয়া বেরোতে পারবে না, ভয় করে। হ্যাঁ, ওটা তো ভগবান সম্বন্ধীয় একটা রস, এই রস ছাড়তে পারে না এখানকার। হয় এই সত্যি বাচ্চা না। এইগুলো যারা সেরে গেছে ওদের মধ্যে তো সেগুলো হ্যাঁ, হ্যাঁ, আজকে রসগোল্লা, কালকে হচ্ছে ওর আকর্ষণটা আরো সাংঘাতিক। হ্যাঁ, কালকে হলো অমুক, পরশুদিন অমুক। এই রসেটা একবারে টপ। তারা এগুলো থেকে যে এগুলো এই থেকে এই এই উত্তীর্ণ ধ্যান হয়েছে, রসটা তো এই ধ্যান রসে যেতে পারছে, এইটা ছেড়ে যে ধ্যান দেখানো এইখানে যেতে পারছে না, তাহলে ওইখানে যাবে। ভগবান ভক্তিমাত্রা লভ্য দুর্লভ সর্বদেহী নাই বলছে স্বরাজ্য স্বরাজ্যাদি স্বর্গাদি রাজ্যং রাজত্বং যশস্ব স্বরাজ্যং ব্রহ্মদস্যবি। যারা স্বর্গে রাজত্ব সম্ভব করেন, ব্রহ্মাদি দেবতাগণে আপনি স্পৃহানীয় হয়ে তার স্বর্গাদিতে বিরক্ত হয়ে ওই ওই ঐকান্তিক ভক্তি সকালে আপনার আরাধনা করেন। ভগবান ভক্তিমাতার লভ্য দুর্লভ সর্বদেহী না, সর্বদেহদারির মাঝে দুর্লভ যে ভক্তিমান আপনি তার কাছে লাভ দর্শন করেন। স্বরাজ্যস্ব অভিমত এক একান্তন আত্মবিদ্গতি। যা স্বর্গের রাজত্ব সম্ভব করেন, ব্রহ্মাদি দেবতাগণ আপনার স্পৃহনীয় হলেও স্বর্গাদিতে বিরক্ত হয়ে ঐকান্তিক ভক্তি সহকারে আপনার আরাধনা করেন। আমি সেই আত্মবিজ্ঞানের অদক্ষ যে জ্ঞানগম্য সর্বদেহীর নিকট দুর্লভ হলেও ভক্তের কাছে আমি সেই এই স্বর্গাদি যাদেরকে ব্রহ্মাদি ইন্দ্রাদি দেবতাগণ দিকে ভোগ করে, এতে বিরক্ত যারা হয়ে আপনার আরাধনা করেন, তারা আপনার সেই সম্পর্ক। আসলে মনে করছেন যে যারা ওই ধ্যান করছে, ধ্যানেতে মোহিত হয়ে যাচ্ছে, তারা তো এখানকার এই মোহগুলো ত্যাগ করে গেছে, এ মহরে ত্যাগ করেছে সে ত্যাগ করেছে, তাহলে ওইটা ত্যাগ করতে পারছে না কেন? না, যত উপরে উঠবে তার লোক প্রলোভনটা তত বেশিই থাকে, তত বেশি টান এখানে আকর্ষণ। আকর্ষণ থাকে। ত্বং দুরারাধ্যম আরাধ্য সুতামপি দুরাপয়া একান্ত ভক্তা কো বাঞ্ছিত পাদপুরং বিনামহি। দুরারাধ্য অতি দুঃখেন আরাধয়িতুম যোগ্যং ভবন্তং। আপনি অত্যন্ত দুঃখের দ্বারা আরাধিত। শতাং সাধুনাম অপি দুরাপয়া, সাধুগণের পক্ষেও দুর্লভ। একান্ত ভক্তা বলছেন যে এই যে যোগাদি সাধন করে, কিছুদিন সাধন করার পর তার যোগ শক্তি একটু একটু প্রাপ্ত হয়ে যায়। যেই একটু যোগ শক্তি প্রাপ্ত হয় তার আকর্ষণ লেগে যায়, আর তাদের সাধন করতে অসুবিধা হয় না, করে চলে যায়। কিন্তু এই যে ভগবত ভক্তি সারা জীবন ধরে করছে, কিছু পাচ্ছে না, কিন্তু তথাপি করে যাচ্ছে। এতে এই জন্যই ভগবান তাদের সর্বোত্তম বস্তু তাদের দেয়, এই পায়। এটা পাচ্ছে না এখন কিছু, ত্যাগ করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে, সব ত্যাগ করে একান্তভাবে নিরন্তর উপাসনা করে যাচ্ছে, তবে গিয়ে যে পায় এত ছাড়ে বলে। কিন্তু যোগ জ্ঞানাদিতে প্রথমে তো কিছু পেয়ে যাচ্ছে, তো যতটা এই করবে তারা বেশি পাবে, যত আকর্ষণীয় হবে স্মৃতি দিয়ে দেয়। সেখানে তো অসুবিধা কিছু নেই। তো ভক্তরা কী পাচ্ছে? গোড়া থেকে কেবলই দুঃখ, কেবলই কষ্ট, কেবলই কষ্ট, কেবলই কষ্ট। এই সব করতে 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 শেষ পর্যন্ত শেষে তখন ভগবান সর্বশ্রেষ্ঠ বস্তু এই জন্য ভক্ত।
সিদ্ধি নিয়ে এই ধৈর্য ধারণ করবে যে সেই পাবে। তারপরে যোগের আরেকটা ব্যাপার হচ্ছে, যোগ অনুশীলন করলে আমাদের শরীরে এমন এমন গ্রন্থি আছে যে গ্রন্থি থেকে রস মিশ্রিত সাধারণ মানুষের কারো হয় না। না যোগ অনুশীলন করলেই সেটা ওই রস মিশ্রিত, আর ওই রস মিশ্রণের এত আনন্দ, তখন অন্য আনন্দগুলোকে তখন আর সে আমার দরকার হবে। দরকার হয় না। সেই মুহূর্তে যে আনন্দ পায় তো আপনি দুরারাধ্য এখান থেকে ভক্তি সাধকগণের দুর্লভ, আপনাকে সেই ভক্তির দ্বারা প্রসন্ন করে পাঁচগত সেবা ব্যতীত কোনো ব্যক্তি অন্য কিছু বহির বিষয় এ কামনা করবে না। কেউ করে কেউ করবে না। দুরারাধ্য আরাধ্য শতামপি দুরাপে একান্ত ভক্তা কেউ মানুষের পাদপুলন বিনামি, ওই পাদ পদ্ম বিনা একান্ত ভক্ত আর কি চাইবে, আর কখন চাইবে না। যাত্রা নির্দিষ্ট মরণাং কৃতান্ত নাভিমন্যতে বিশ্বাম বিধ্বংসায়ন বীর্য শৌর্য বিশুদ্ধিতার ধ্রুবা। কালের যে শৌর্য, বীর্য শৌর্য বিস্ফুজিত বীর্যং প্রভার শৌর্য, বিস্ফুজিত ভূজগল দ্বারা বিশ্বকে ধ্বংস করে দেয়। কিন্তু যে ব্যক্তি আপনার পাদ বলে শরণাগত হন, যে স্বাগত তাদের বৈশ্বজন রূপে গণনা করতে সাহায্য হন না। এই যে কাল, কাল কি করে, তার সৌর্য বীর্য বিস্ফুরিত দৃষ্টি ভূভঙ্গির দ্বারা বিশ্ব ধ্বংস করে সত্য। যে ব্যক্তি আপনার বাদ বলে নিষ্কপটে শরণাগত হন, কাল তার কিছু ধ্বংস করতে পারে না, তাকে ধ্বংস করতে সাহস হয় না। তার যা কিছু সব তার আছে, কিছু নাশ হয়, শরীরটা নাশ হয়ে যেতে পারে, আর সব তার সত্য। আর জগতের বদ্ধজীবী শরীরের সঙ্গে সব নাশ হয়ে যায়। এখানে জ্ঞান, এখানে যা কিছু বিদ্যা বুদ্ধি সব কিছু চলে যায়। ক্ষণার্ধে নাপি তুলাই না স্বর্গম না পুনর্ভব ভগবত সঙ্গী সংঘর্ষ মস্তানাং কুমুতাস। শ্লোকটা একটু ঘুরানো, হ্যাঁ, শ্লোকটা একটু ঘুরিয়ে দেওয়া আছে। অন্য জায়গায় অন্যরকম আছে, একই জিনিস। হ্যাঁ, তুলে আমার এইগুলো যাবে না, হবে না। এখানে ক্ষণার্ধে নাপি তুলাই না স্বর্গম না পুনর্ভব, স্বর্গ এবং অপুনর্ভব মুক্তি পর্যন্ত সেই ভগবানের যে আনন্দ ক্ষণার্ধ সঙ্গে তুলনা হবে। ভগবত সঙ্গী সর্বেশ্বর, ভগবত সঙ্গী যারা ভগবত ভক্ত, শুদ্ধ ভক্ত, মর্তলোকে স্বর্গে কি মোক্ষকে তুচ্ছ জ্ঞান করছে, সেই শুদ্ধ সকল ভগবত সহচর যদি ক্ষণার্ধ কালও তাদের সহচর্য হয়, ক্ষণার্ধ কাল। অথ নঘাঙ্গ্রে স্তব কীর্তি ক্ষয় অন্তর্বহি স্নান বিধুত পাপ্লম ভূতেষু অনুক্রশসু সপ্তশীলিনা স্যা সঙ্গম অনুগ্রহে সমস্ত। কি বলছে? অথ তস্মা, এই হেতু অনাঘাঙ্গ্রে অনঘৌ অঘহরৌ পাপ নিবর্তকৌ অঙ্গ্রি সর্বপাপ নাশকারী যে চরণ যুগল যস্য, সেই তস্য, সেই ভগবান। তবে কীর্তিতীর্থয় আপনার যশতীর্থ গঙ্গারু, যশগঙ্গারু, সেই যে অন্তর্বহি স্নান বিধুত পার্ন, এই যশগঙ্গা আপনার কীর্তিগঙ্গা, আপনার মহিমা গঙ্গা, বাইরে এই গঙ্গা বাইকটা পরিষ্কার করে, তো ওই গঙ্গার ভিতর বাইর সব কিছু অন্তর্বহির বিধুত পাপ্নন ক্রমেণ অন্তর্বহি স্নানাভ্যাম। কেন? বাইরে কানে শুনবে, অন্তরে চিন্তা করবে, সেই ভগবানের মহিমা, তার গুণ ইত্যাদি নিজের মধ্যে চিন্তা করবে, তাতে বাইর
তাই শুদ্ধ হচ্ছে, হৃদয় শুদ্ধ হচ্ছে, মন মনে মনে করছে, মন শুদ্ধ হচ্ছে, বুদ্ধি শুদ্ধ হচ্ছে। প্রমিনান্তর বহিষ্ণানাম বিজুত পাপনজে শান্তি ভূতেষু প্রাণীবর্গেষু অনুক্রশ সু সত্ত্বশীলী নাম অনুক্রশ কৃপা সুসঞ্চয় রাগাদি রহিত। রাগ সেই যে বাহ্য অভ্যন্তরে সুখী হয়েছেন যাদের রাগ দেশ বিরহিত চিত্তে সরলতাদি সদ্গুণের দ্বারা বিদ্যমান, আপনি কৃপা করুন যেন তাদের সহিত আমার সাহায্য হয়, সেই রকম ব্যক্তিদের সঙ্গ যেন আমার হয়। দেখো কিরকম শিব কি নিজেই বলছে যে এইরকম ব্যক্তি যেন সঙ্গ হয় সরল বিষ্ণু ভক্তি, সরল বিষ্ণু ভক্ত, এখানে প্রতিষ্ঠাদি ধনাদি কামনা শূন্য সরল বিষ্ণু ভক্তি মহিমায় শিব তার সঙ্গ করার জন্য আকাশ থেকে নেমে এলেন মার্চন্ডের একটু সাধু সঙ্গ চলো একটু সাধু সঙ্গ, পার্বতীকে নেব, চলো একটু সাধু সঙ্গ। শ্রী স্বয়ং ভগবান প্রশংসা করছে। নাদস্য চিত্তা বৈরর্থ বিভ্রম তম গুহায়ঞ্চ বিশুদ্ধম আবিশদ যদ্ভক্তি যোগান গৃহীতমঞ্জসা মনি বিচস্তে ননুতত্ত্বতে গতি। পুরুষের চিত্ত বলছে যদ ভক্তিযোগানুগৃহীত, যে শতাং ভক্তিযোগে না অনুগৃহীত, ভক্তিযোগের দ্বারা গ্রহণ করেছেন, কিন্তু বিশুদ্ধ যদ যস্য চিত্ত বহিরর্থ ন বহিরর্থ বিভ্রম, বাইরের যে প্রয়োজনগুলো আছে রূপ রস শব্দ গন্ধস্পর্শ, এতে বিভ্রান্ত হন না, তাতে বিভ্রান্ত হন না। বহিরর্থ বিভ্রম অর্থ বিভ্রম ন বহিরর্থ বিচ্ছিন্ন ন ভবতু তম গুহাঞ্চ তমরূপ উপায়ং গুহায়ং হৃদয়ে অন্ধকার হৃদয়ে অজ্ঞান দেয় আবিষাদ লয়ং ন প্রাপ নিশ্চয়। তো চিত্ত ভাগবতগণের সাথে ভক্তিযোগ হচ্ছে সাধুগণের কৃপা উদ্ভাসিত, যে নির্মলতা প্রাপ্ত হয়, বাহ্য বিষয় দ্বারা আকৃষ্ট অজ্ঞান গুহায় প্রবিষ্ট হয়ে লয় প্রাপ্ত না হয়, তখনই তিনি অনায়াসে মননশীল হয়ে আপনার তত্ত্ব মুক্তি করতে পারেন। যখন পুরুষের চিত্ত ভাগবতগণের প্রতি ভক্তিযোগের হেতু সাধু কৃপা উদ্ভাসিত হয় হৃদয়, বাহ্য বিষয় দ্বারা আকৃষ্ট অজ্ঞান গুহায় প্রবিষ্ট হয়ে লয় না হয়, লয় প্রাপ্ত হয় না, তখন অনায়াসে মননশীল হয়ে আপনার তত্ত্ব গড়ে তোলে, আপনার তত্ত্ব গড়ে जो माएदम यत्रेदम बज्यते विश्व विश्वस्मिन न भावति यत् तत्त्वं ब्रह्म परम ज्योति आकाशं विष्टि। এই বিশ্বের একমাত্র আশ্রয় স্বরূপ ভগবান, তিনি চিদ অচিদাত্মক সমগ্র বিশ্বে অবস্থিত। চিদ অচিদ, চিদ মানে আমরা সব চেতন যত বিশ্বাস, আর অচিদ এই পঞ্চভূত, এই চিদ অচিদ বিশ্ব এটাকে বলছে। চিদ অচিদ, এই যে চিদ অচিদ বিশ্ব, বিশ্বের আধার। বিশ্বের আধার চিকম বিশ্ব, চিদ অচিদাত্মা সমগ্র বিশ্ব অবস্থিত। তিনি হচ্ছেন পরমাত্মা, সচ্চিদানন্দ রূপেণ অবস্থিত অবহার, তার পরম তত্ত্ব জ্যোতি আকাশ। তিনি হচ্ছে পরম তত্ত্ব, সেই তিনি পরম পরমাত্মা স্বরূপ, এই জাগ্রত জগতের ব্যক্ত যে ব্রহ্মতত্ত্ব পরম জ্যোতির্ময় আকাশের ন্যায় অপরিচ্ছিন্ন। মায়ের পুরুষরূপ পুরুষ রূপায় বিভক্তি ভূয় খপেত্য বিক্রিয়া
যদ ভেদবুদ্ধি সজীবাত্মদুষ্টয়া তম আত্মতন্ত্রম ভগবান প্রতিমহি। হে ভগবান অবিক্রিয় ভগবান পুরুষরূপী বহুরূপয়া বহুরূপ করণ সমর্থয়া ভগবান আত্মদুষ্টয়া আত্মনি তৈ দুষ্টয়া সকার্য কর্তুম অসমর্থ। আপনি বিকাররহিত, আপনি বহুরূপিণী মায়ার দ্বারা এই বিশ্বে সৃষ্টি লয় বিধান করছেন, কিন্তু আপনার মায়া সদেব বুদ্ধি সজীবাত্মা দুষ্টয়া তোম আত্মতত্ত্ব ভগবান প্রতিমা। সেই যে আপনার যে ভেদ বুদ্ধি যে মায়া উৎপাদন করে, কিন্তু আপনাকে বা আপনার ভক্তি যে তার ক্ষমতা প্রকাশ করতে পারে না। যারা ভক্তি লাভ পেতে ভগবৎচরণে নিষ্ঠাপ্রাপ্ত এমন ব্যক্তি এখানে যত রকমের চমৎকারিতা আছে সব যদি আপনার নিয়ে আসে, ক্ষমতা প্রকাশ করে, আপনার মায়া পারে না। যে ভগবান আপনি স্বতন্ত্র পুরুষ, কৃপা করুন যেন আমরা আপনাকে জানতে পারি। হরিদাস ঠাকুরের কাছে মায়া এসেছে তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে। তিনি যখন এসে পৌঁছালেন গোটা স্থানটা হলদে হয়ে গেল, পীতবর্ণ হয়ে গেল। টেস্টি লোকটি আসে দেখছেন এই যে জেদুয়া চাদরি সম্পূর্ণ পাল্টে গেল, পীতবর্ণ হয়ে গেল। এসে নানা রকম একে তো মায়া যত রকম সৌন্দর্য থাকতে পারে সব তার মধ্যে রয়েছে। তবে নানা অঙ্গ ভঙ্গি করছে, এইরকম করার পরে শেষকাল 3 দিন করে শেষকালে বলছে আমি মায়া ব্রহ্মাকেও ভুলিয়ে দিয়েছি, ত্রিভুবনকে আমি মোহিত করেছি। হরিদাস একলা তোমাকে পারলাম, হরিদাসকে পারবে না। হরিদাস জমিদার যে পার্টি ছিল সে তো আলাদা ব্যস্ত, সে তো সে তো ইয়ে হয়ে শিষ্য হয়ে গেল। সেটা শিষ্য হয়েছিল। আর মায়াদেবী কি শিষ্য হয়েছিল? হ্যাঁ, মায়াদেবী বলছে আমি শিবের কাছে রাম নাম পেয়েছি, তোমার কাছে কৃষ্ণ। তুমি আমাকে কৃষ্ণ প্রেম দাও, কৃষ্ণ নাম। ঠিক। হরিদাস তার হরিনাম দিয়েছি। চিন্তা করো, শুদ্ধ ভক্তে ভগবান কিন্তু রক্ষা করে। সরল শুদ্ধ ভক্ত হলে পারবে না, কতবার ভগবান পিছন থাকে। এতে যত রূপ দেখাও মায়া তাকে সেই বৈষ্ণব দেবী একবার কোন বাঞ্ছা কাছ থেকে দীক্ষা নিয়েছিল না, বৈষ্ণবের কাছ থেকে? হ্যাঁ বৈষ্ণব দেবী, হ্যাঁ বৈষ্ণব ওখানে তো দীক্ষা নিয়েছিল, কতবার নেবে? একবারে বসায় নেবে। তো সেও ওখানে হয়তো বাসুদেব মন্ত্র নিয়েছিল। ওখানে তো মন্ত্র নিয়েছে, এখানে তো নাম নিয়েছে। কৃষ্ণদেবী ওখানে মন্ত্র নিয়েছে, নির্বাচনে কৃষ্ণ মন্ত্র, আর এখানে হরিদাস ঠাকুর কৃষ্ণ নাম নিয়েছে। মামার সাথে দেহ দেওয়া করলো 140 পাতা। মানস দেহ গেহ যকছু মোর হরে পেলো পদে নন্দ কিশোর।
यथा तु आदा
ভক্তি মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত ভক্তি মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত লভইতে তাক সঙ্গয়ানুরাক্ত লভইতে তাক সঙ্গয়ানুরাক্ত জানক জাননী জয়িত তনয় জানক জাননী জয়িত তনয় প্রভু গুরুপতি ধর্মমায় আর প্রভু গুরুপতি
রাম রাম রহে মহারানী জিন্দে মহারানী রাম রাম নমরে নমরে মায়া নমো নারা ওরে নমরে নমরে মাইয়া নম নারায়ণী রাম নাম যা কদর সে
হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা জয় রূপ জনার্দন অচল গুণা জীব গোপাল ভক্ত দাস গুণা জয় ঘটায় করে চরণ গঙ্গা যাহা হতে বিশ্বরাজ বিশ্বপুরা জয় ঘটায় চরণ মুড়ি তারা কাজবার পদরে মোর কটরা কাজর চরণ দেবে ভক্ত জনে আমার জনমে জন্মে হয় অভিলা জয় ঘটায় যাবে তুমি বেনাবা Guru Vaishnava Pada Padma Kariya Hare Ram Sankirtana Kare Naratamara Nitai Gaur Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Nitai Gaur Hari Bol Hari Bol Hari Bol Hari Hari Hari
নিত্যলীলা সরস্বতী জয় মহারাজ জয় সচিদানন্দ জয় বিষ্ণু সারদ জয় দত্তম সমানন্দ সিংহাচার্য জয় কৃষ্ণদাস জয় সদাম জয় জয় নমচার্য বিকাশ জয় সনাতন ভক্তিনাথ সরস্বান্ত জয় প্রেম শেখর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রদ্ধৈক পদার্থ জয় চারি রাম জয়। সম্প্রদায় জয়। জয় অনন্ত কোটি বৈষ্ণব জয়। জয় হরিনাম সংকীর্তন জয় শ্রীমদ ভাগবত গ্রন্থরাজ জয় সমাগত ভক্তবৃন্দ জয় শ্রীগুরু নিতাই নিতাই গৌর প্রণাম জয় বিষ্ণুপাদ পরমহংস परिव्राजक चर्यस्कृत तत्पथ श्री श्रीमद् भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय निताई गौर प्रेमानंदी Hare